কি হলো? দেখা যায় না? ওই যে দেখা যায়, অল্প অল্প দেখা যায়। কে আনছে এটা? দিদি আনছে। আর কি আনছে শোনা? আর কি আনছে? পায়েল আনছে। দেখাও তো পায়েলটা, একটু দেখাও তো এই পাশে। বলো বন্ধুরা, এই যে দেখো পায়েল। বলো আমার দিদি স্কুল থেকে আসার সময় এগুলো আনছে আমার জন্য। এটা আমি এখন খাবো। তুমি খাও। হ্যালো বন্ধুরা, গুড কি বলবো, আফটারনুন। আফটারনুন ওগুলো সব ছাড়ো, কারণ তো আফটারনুন বলে কি হবে। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 3টে বাজে। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা বলতে আমার ছোট মেয়েটার একটু শরীরটা খারাপ, কারণ সর্দি। ঠান্ডার দিন তোমরা জানো, আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, আর বাচ্চা মানুষের সর্দি এই কমবে এই বাড়বে, এই কমবে এই বাড়বে। তার সাথে সাথে আমাদেরও একটু ঠান্ডা লেগেছে, একটু সর্দি এখানে একটু সর্দি লাগে। তো তবু ভালো আছি। একটু কপালটা টক 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 করে। তো দুপুরবেলা রান্না বান্না আজকে হয়নি, সকালবেলা ভাত ছিল তাই খেয়েছি। আর অনেকক্ষণ ধরে বসে আছি বলতে মোবাইল দেখছি। আমার মেয়েটা এতক্ষণ ঘুমিয়েছিল। ওর দিদি এখনই স্কুল থেকে আসলো, আর এসে মানে ওর দিদির ডাক শুনে মাত্র উঠে গেছে, আর ওর হাতে একটা চকলেট ধরিয়ে দিল, তার সাথে একটা পায়েলের প্যাকেট। প্রত্যেক দিনই নিয়ে আসে, যে কোনো একটা জিনিস নিয়ে আসে। তো আজকে ওই তাই নিয়ে এসেছে, খুব ব্যস্ত। দেখি আমি খুলে দেবো। অনেকক্ষণ ধরে চকলেটটা খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তো এবার আমি একটু খুলে দিই। দেখ, এটা আমি একটু খেয়ে দেখবো। হ্যাঁ, একটু খাবো। ভালো লাগে না এগুলো, কেমন লাগে আমার না। আবার চকলেট একদম ভালো লাগে না। আমি আগে খেতাম, যেটা খেতাম সেটা হচ্ছে কি সেন্টার ফুড। ওটা আমি আগে খুব খেতাম, এখন আর খাই না। বলতে এখন আর আগের মতো বয়সও নেই। আগে স্কুল যখন পড়তাম, প্রাইভেটে যেতাম, তখন খেতাম। এখন আর খাই না, এখন ওদের বয়স, এখন ওরা খাবে আর আমরা দেখবো। তো বন্ধুরা, তোমরা এখন কি করছো? নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া মানে শেষ, সবাই এখন মোবাইল দেখছো, কেউ হয়তো যার যার কাজে শেষে ব্যস্ত। তো আমার এখন কোনো কাজ নেই, আমি বসে আছি, তাই তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। তো তোমরা তো কেউই আমার ভিডিও ঠিক মতো দেখো না, শুধু মানে স্কিপ করে যাও। তাই মানে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি, মানে যারা জানো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কিভাবে শত্রু বাড়ানো যায়। তো আমার কয়টা শত্রুর দরকার। আমি মানে কারো কাছে, মানে একজনের কাছে শুনেছি যে শত্রুরা নাকি খুব ফলো করে। তো আমার তো কোনো শত্রু নেই, আছে যে কয়েকটা, তো তাদের কাছে মোবাইলই নেই, মানে দেখার, মানে এগুলো ভিডিও দেখার মতো মোবাইল নেই। আমি যাদেরকে মনে করি যে আমার শত্রু, কিন্তু মডেলিং শত্রু খুব দরকার, যাদের কাছে এত বড় বড় মোবাইল আছে। তো তারা যারা জানো তারা প্লিজ আমাকে জানিও কিভাবে শত্রু বাড়ানো যায়। কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু দেখার লোক একটাও নেই। ওই 50 থেকে 60 জন, 60 জন থেকে 100 জন, এগুলো দিয়ে কি চলবে? কতদিন আমি এইখানে পড়ে থাকবো? আমাকে তো একটু উপরে উঠতে হবে। ও কামড়াইছো তো কামড়াও। তো আমাকে তো একটু উপরে উঠতে হবে, তো উপরে ওঠার সিঁড়িটা তোমাদের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে। তো প্লিজ তোমরা যদি জানো আমাকে জানিও, আমি আমার শত্রু বাড়াতে চাই। এরকম শত্রু যাতে ওরা সবসময় আমার মতো, মানে আমাকে ছায়ার মতো ফলো করে, সবসময় আমার ভিডিও মানে ওয়েট করে থাকবে, ঘড়ির কাঁটা দেখবে যে কখন ছাড়ার মতো টুক করে দেখে নেবে। আর যদি না দেখে, শুধু শত্রুরা যে দেখে তা না, যারা যাকে ভালোবাসে, মানে ভালো লাগে, তারাও দেখে। তো ভালো লাগার লোক খুব কম পাওয়া যায় এখন, শুধু স্বার্থপর লোক বেশি পাওয়া যায়। তাই তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে একটু কমেন্ট করে জানিও কিভাবে এই কাজটা করা যাবে। তো আজকে আমাদের এখানে টাটা, গুড নাইট। এখন একটু ঘুম পারবো, কারণ কালকে রাত্রিবেলা একটু ঘুম কম হয়েছে, কারণ ছোটো মেয়েটা একটু কান্নাকাটি করেছিল, তাই ঘুমানো ঠিক মতো হয়নি। আর এখন তো ছোটো দিন, কাজকর্ম করতে বেলা মানে দিন চলে গেল, এখন বিকেলবেলা 3:30 বাজে, একটু ঘুম পারবো, তারপরে এডিট করবো। তো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।